খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে, আর এই সব 2 টাকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। এটা হচ্ছে অপমান। এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পরার অধিকার আছে কিনা, ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন। এই মেয়েটি কোথায় বাড়ি, কে আমি চিনি না এনাকে, নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি। মানে আপনি নাচুন, যাই ইচ্ছা করুন, আপনার যেটা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন, কিন্তু এরপরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না। মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করেছে, এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে, রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে, এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয়। এই হচ্ছে সস্তার। ভারতীয় আর্মির পোশাক নিয়ে ছেলে খেলা হচ্ছে। এই 2 মহিলাকে বলছি, ভারতীয় আর্মির পোশাক নিয়ে তোদের ছেলে খেলা হচ্ছে। অবশ্যই এই 2 মহিলার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেটা নেওয়া হয়েও গেছে। আমাদের একজন আর্মি আমাদের একজন ফৌজি ভাই, যার নাম হচ্ছে অর্ঘ হালদার, সে ফাইনালি জিডি করে দিয়েছে। দেখতে পারো তো, অর্ঘ হালদার বনগাঁ সাইবার ক্রাইমে জিডি করে দিয়েছে। এইবার বুঝবে, হ্যাঁ, কত ধানে কত চাল। মানে এদিকে সেনারা নিজেদের জীবন দিয়ে তারা যুদ্ধ করে যাচ্ছে, আর সেই সেন্টিমেন্ট, মানে সব্বার প্রত্যেকটা ভারতীয় জনগণের সেন্টিমেন্ট নিয়ে এই মহিলার পয়সা রোজগার করছে। পয়সা একের পর এক এই মহিলা যেগুলো ভিডিও দিচ্ছে, মানে সব কিছুর একটা লিমিট আছে। এই মহিলা তোমরা দেখবে কিছুদিন আগে স্কুলের ড্রেস, মানে বাচ্চাদের স্কুলের ড্রেসটা পর্যন্ত ছাড়েনি, সেই ড্রেসটা পরে রাস্তার মাঝখানে ধেই ধেই করে নেচে ভিডিও বানাচ্ছে। এটা মানা যায়? তারপরে আর একটা তো বাদই দিলাম, মানে স্বামীর বুকের উপরে উঠে নৃত্য করছে। কি ভাবছে নিজেকে? তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে তোমাদের কি রাগ হচ্ছে? রাগ হচ্ছে না? আমার তো এই ভিডিওটা দেখার পরে মাথাটা পুরো গরম হয়ে গেছে। তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কারণ কি, দেশের এই পরিস্থিতি, তার মধ্যে এর অবস্থাটা দেখো একবার তোমরা। মানে দেশের সেনাবাহিনীদের ড্রেস পরে রাস্তার মাঝখানে মুজরা করছে। মানে কোন লেভেলে চলে গেছে এই মহিলা। এদিকে দেশের মধ্যে এই অবস্থা, আর সেনারা যুদ্ধ করে কত সেনারা প্রাণ হারাচ্ছে, কত সেনারা যাদের ছুটি বাতিল হয়ে গেছে, দিনের পর দিন তারা কেউ বাড়িতে আসতে পারছে না। আর এই মহিলা এখানে মুজরা করার ডিজাইনটা তো একবার দেখে নাও। রাস্তার মাঝখানে বানর নাচ করছে, বাদর নাচ যাকে বলে, মানে লাফিয়ে লাফিয়ে ডান্স করছে। একদিকে আমি এই মহিলাকে অনেক দিন আগেই বলছিলাম যে এরকম ভিডিও করতে না, কিন্তু না, সে দেখে যে তাকে এই সমস্ত ভিডিওতে গিয়ে মন্তব্য করে, তাদের কমেন্টগুলো ধরে ধরে ডিলিট করে দেয়। তাহলেই ভাবে। আর যারা একে মানে ওয়াও, ভেরি নাইস এই সমস্ত কমেন্ট করছে, তাদেরকেও আমি বলি, তারাও মনে হয় কোন কোয়ালিটির, যার কারণে এই প্রতিবাদ করছে না এই মহিলার। মানে এবার তো থামা দরকার, মানে অ্যাটলিস্ট এই জিনিসটা ছাড়া দরকার। এই জিনিসটাকে বাদ দিয়ে তুই বাকি যা করছিলি কেউ কিচ্ছু বলছে না, কিন্তু তুই মানে কি বলবো আর, কত বড় নির্লজ্জ মহিলা যে ভিডিওটা দেখো এখনো পর্যন্ত ডিলিট করেনি। আর ভিডিও ডিলিট করেনি, যারা মানে পরশুদিন এই ভিডিওটা 3-4 দিন হবে হয়তো পোস্ট করেছে, সববার চোখে পড়েছে এই জিনিসটা, তাই সবাই এর প্রতিবাদ করছে। না, সে কিন্তু ভিডিও ডিলিট করেনি। সে কি করেছে, যারা যারা কমেন্ট করছে ধরে ধরে তাদের কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে, ভিডিও কিন্তু একদম ডিলিট করেনি। আর সবাইকে বলে দিচ্ছি, যারা কিনা এই সমস্ত ড্রেস পরে রাস্তায় মুজরা করছো, বাদর নাচ করছো, ছাপড়ি ডান্স করছো, তাদেরকে একদম সাবধান করে দিচ্ছি। এই সময় তোমরা এই সমস্ত দেশের ড্রেস পরে ছাপড়িগিরি করবে না, একদম বলে দিচ্ছি। সাবধান হয়ে যাও, সবাইকে বলে দিচ্ছি। কারণ এই সময় তোমাদের মানায় না এই সমস্ত ফৌজির ড্রেস পরে রাস্তার মধ্যে এরকম ছাপড়ি ডান্স করা, একদম মানায় না। তো সেদিন লাইভে এসে কি বলছিল,
যে ভিডিও ডিলিট করে দিয়েছে। না, ভিডিও ডিলিট করেনি, ইনস্টাগ্রামের থেকে একদম ভিডিও ডিলিট করেনি, কোথার থেকেও ভিডিও ডিলিট করেনি, ওর ভিডিও সব আছে। আর সেদিন লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইছে, বলছে কি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু না, এই ছাপড়ি একদম ভিডিও ডিলিট করেনি। এই দেখো আরেকটা ভিডিও, আমি পর পর ভিডিও দিব, একটা ভিডিও ডিলিট করেনি ও, সব ভিডিও আছে। আর বলছে কি না ভিডিও ডিলিট করে দিয়েছে। মানে কিছু ফলোয়ার মানে ভাইরাল হয়েছে দেখে কি নিজে কি হনু মনে করছো, যে রাস্তার মাঝখানে হনুমানের মতন সব ড্রেস পরে লাফালে হনু, নিজেকে কি বিশাল হনু মনে করছো? সব কিছুর একটা লিমিট আছে, তারপরে একের পর এক মানে এরকম এরকম ভিডিও দিচ্ছে, মানে কি বলবো আর বলার মতো না। মানে সবকিছুর লিমিট একদম ক্রস করে ফেলেছে। যারা কিনা মানে মানে ভারতীয় হয়ে একটু লজ্জা করছে না, যে সব কিছু নিয়ে মশকরা হচ্ছে, লজ্জা হচ্ছে না? আবার নিজেকে বলে কি যে নিজে হচ্ছে ফৌজির মানে আর্মির মেয়ে। তাহলে তোর বাবা ভিডিওটা দেখছে না? তোর বাবা কিছু বলছে না? তো কি আর বলবো বলো বন্ধুরা, কি আর বলবো? যখন দেশের পরিস্থিতি এতটাই সংকটজনক, আমাদের জন্য সৈনিকরা প্রাণপাত করছে, তোমাদের ভারতবাসী হয়ে একটু লজ্জা লাগে না? তাদের মানে তাদের পোশাকটা পরিধান করে নাচলেই কি তাদের মতো হয়ে যাবে? এটাই মনে করো, এসব নাচ না করে বরঞ্চ তাদের সঙ্গে বা তাদের পরিবারের সঙ্গে গিয়ে তাদের পাশে দাঁড়াও, তাহলে একটু পুণ্যের কাজ হবে, তাই না? একজন ভারতবাসী হিসাবে মানে নিজের ভিউজটাকেই দেখলে, ভিউজটাই বড় হয়ে গেল। একজন ভারতবাসী হয়ে নিজের ভিউজটার দিকে না তাকিয়ে যাও না গিয়ে বর্ডারে গিয়ে যাও, বর্ডারে গিয়ে সেটা তো পারবে না। তো এই সমস্ত বন্ধ করো। এই পোশাক যাকে না মানায় সেই পোশাক নিয়ে একদম এই পোশাকের অবমাননা করবে না, বলে দিচ্ছি। তোর নাচটা আমি আগে ভালোই বলতাম, কিন্তু যখন দেশের এই সংকট চলছে, মানে সেখানে এগুলো মানে এগুলো জাস্ট একদম মানাচ্ছে না, কিছুতেই মানাচ্ছে না, এগুলো মানাচ্ছে না। একবার গিয়ে দেখ, তাদের পরিবারে গিয়ে দেখ যে তাদের দিনগুলো কতটা বেদনাদায়ক, কতটা যন্ত্রণার মধ্যে তারা কাটাচ্ছে। তারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মানে সবসময় ভয়ে থাকছে, এই বুঝি কি হলো, এই বুঝি কিসের খবর আসলো। আহ, কারণ কারো স্বামী, আহ, কারো হচ্ছে সন্তান, কারো পিতা, যে যারা দিনের পর দিন এই লড়াইগুলো করে চলছে দেশের জন্য, একবার ভেবে দেখিস, বেশ দেশের জন্য হলে একবার ভেবে দেখিস যে এই সময় এত ফুর্তি আসে কোথার থেকে, আসে কোথার থেকে এত ফুর্তি। এই যে শুধু এই ভিডিওটার জন্য আমি বলছি না যে দেশের পোশাক নিয়ে যে ভিডিওটা বানাচ্ছি না, তার আগের ভিডিওগুলো যে বানাচ্ছিস, এখন আসছে মন থেকে এত ফুর্তি, বাপরে বাপ, ভিডিও বানাচ্ছে মানে মনে আনন্দে ধরছে না, কোনো টেনশন, আর টেনশন থাকবে কোথার থেকে? টেনশন যাদের সন্তান, কারো পিতা, কারো বাবা মা গিয়ে ওখানে লড়াই করছে, তাদের দিকে একবার তাকিয়ে দেখিস, সেখানে এর ফুর্তি আর শেষ হয় না। আবার বলে কিনা মানে একের পর এক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, মানে সবকটা মানে ওয়াইটি থেকে শুরু করে সব জায়গায় গিয়ে ভিডিও দেখতে পারবে। কোনো ভিডিও বলে আবার লাইভে এসে ক্ষমা মানে জাস্ট এগুলো আর কি বলবো আর, একবার করার আগে আর শুধু আমি খালি ভাবছি যে মানে এদের কথা বলছি না, যারা এই সমস্ত জিনিস করছে এখন। আর এই দেশের পোশাকটা যে দোকানে বিক্রি হচ্ছে তাদেরকেও বলি, মানে এই যে এখন যে জিডিটা হলো না, এইবার যদি একটু শুধরাইস নিজেকে, এখন একটু হলেও নিজেকে শুধরে নে, তোরই ভালো হবে। তো আমি আজকের ভিডিওটুকু আর বড় করলাম না, এইটুকু থাক। তোমাদের কি মতামত সবাই একটু কমেন্টে জানিও। কারণ আমি এর নেক্সটে আরো এর ভিডিও নিয়ে আসছি, কারণ এর মানে লিমিট ছাড়া হয়ে গেছে এখন, যে মানে মানে এর পরের ভিডিওটা তোমরা সবাই দেখো এবং সাপোর্ট করো, পাশে থেকো। আসছি আবার।